তো বন্ধুরা আজকে আমরা পড়বো কোশ্চেন ট্যাগ। কী পড়বো? কোশ্চেন ট্যাগ। আজকে ক্লাসটা হবে টোটালি কোশ্চেন ট্যাগের উপরে, ঠিক আছে? তো দেখো, এগুলোকে সব বলে কন্ট্রাক্টের ফর্ম, অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টের ফর্ম। দেখো, কোশ্চেন ট্যাগেতে আমরা কিন্তু কন্ট্রাক্টের ফর্মগুলোই করব। দেখো, ডু প্লাস অক্সিলারি প্লাসের নট থাকে, অক্সিলারি প্লাস নট থাকে, তাকে কোশ্চেনটাকে আমরা কন্ট্রাক্টের ফর্ম হিসাবে লিখবো। যেমন ডু প্লাস নট কী হবে? ওইটা ডোন্ট হবে। ডিড প্লাস নট কী হবে? ডিডেন্ট হবে। ইজ প্লাস নট ইজেন্ট হবে। ডাজ প্লাস নট ডাজেন্ট হবে। এম আই প্লাস নট আর নট হবে, ঠিক আছে? অ্যাম নট কিন্তু হবে না, আর এন্ট হবে। ওকে, এইগুলো ভালো করে ছকটা ভালো করে লিখে নাও, তারপরেই কোশ্চেনটা ভালোভাবে করতে পারবে। হ্যাজ প্লাস নট হ্যাজেন্ট হবে। আচ্ছা, আর প্লাস নট আর এন্ট হবে। আর এম প্লাস আই আর এন্ট আই। ওকে, এবার দেখো, এম প্লাস আই কিন্তু এম নট আই হচ্ছে না, আর এন্ট আই হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে লক্ষ্য রাখো। হ্যাজ প্লাস নট বললাম তোমাদেরকে হ্যাজেন্ট, ঠিক আছে? হ্যাভ প্লাস নট হ্যাভেন্ট। ওকে, নেক্সট দেখো, হ্যাড প্লাস নট হ্যাডেন্ট। ওকে, তারপর দেখো, ওয়ার প্লাস নট ওয়ারেন্ট। ওয়াজ প্লাস নট ওয়াজেন্ট যেটা বলে। উড প্লাস নট উডন্ট। কুড প্লাস নট কুডন্ট। ক্যান প্লাস নট ক্যান্ট কান্ট। শুড প্লাস নট শুডন্ট। উইল প্লাস নট উইল নট, বা ওন্ট যেটাকে বলছে, উইল প্লাস নট ওন্ট বলছে। ওকে, তাহলে দেখো অক্সিলারি ভার্বের সাথে নট যোগ হয়ে সেটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখছি। এইভাবে কিন্তু কোশ্চেনটাকে লিখবো। তো এই কোশ্চেনটা করতে গিয়ে আমরা কিন্তু বেসিক 3টে রুল দেখবো, তারপর আমরা আরও মানে হাই লেভেলের রুলগুলোকে দেখবো। প্রথমে বেসিক রুল হয় 3টে, সেগুলো দেখে নিই, তারপর হাই লেভেলের যে ইম্পর্টেন্ট রুল হয় সেগুলো আমরা দেখবো। তো বেসিক রুলগুলো চলো দেখে নিই। দেখো, বেসিক রুল দেখো, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ করি তাহলে কোশ্চেনটাকে আমরা নেগেটিভ করবো। ওকে, দেখো বলছে কি বেসিক রুল 1 নম্বর কি, দেখো, ইফ স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ কোশ্চেনটা শুড বি নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, তাহলে দেখো এক্সাম্পল দেখো, যেমন বলছে কি স্টেটমেন্ট মানে কি, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে কোশ্চেনটাকে যেটা হবে সেটা আমরা নেগেটিভ করবো। যেমন দেখো, আই হ্যাভ রিটেন এ বুক। এটা কি স্টেটমেন্ট একটা, আই হ্যাভ রিটেন এ বুক, এটা একটা স্টেটমেন্ট। এটা এখন জিজ্ঞাসা করছি হ্যাভ নট আই। ওকে, দেখো নেগেটিভ করছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি তোমাদের, এই কোশ্চেনটা জিনিসটা কী সেটা সম্পর্কে তোমাদেরকে একটু ডিটেলসে বলে রাখি। চলো দেখো, কোশ্চেন ট্যাগ মানে কি? কোশ্চেন ট্যাগ মানে ধরো, কোশ্চেন ট্যাগ মানে ধরো তোমাকে ধরো একটা স্টেটমেন্ট দিচ্ছি, ঠিক আছে? যেমন যেটা বললাম যে আই হ্যাভ রিটেন এ বুক, স্টেটমেন্ট দিচ্ছি, ঠিক আছে? যেমন বললাম আজ রাতে বৃষ্টি হবে, এটা একটা বললাম, ঠিক আছে? আচ্ছা, সেটা তুমি মানো কি মানো না, তার জন্য তোমার একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি। মানে আমি বললাম আজ রাতে বৃষ্টি হবে, ঠিক আছে? আমি একটা স্টেটমেন্ট দিলাম আজ রাতে বৃষ্টি হবে, এবং তোমার একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, সেটা তুমি মানো কি মানো না। আমি বলছি বৃষ্টি হবে, তুমি মানো কি মানো না, তোমার একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, হবে কি আজ রাতে বৃষ্টি হবে, এটা আমার স্টেটমেন্ট যে আজ রাতে বৃষ্টি হবে, এটা আমার স্টেটমেন্ট। মেঘ ধরেছে দেখে বলছি আজ রাতে বৃষ্টি হবে, এবং এই স্টেটমেন্টটা অনুযায়ী আমি তোমাকে একটা, তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, তোমাকে একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, হবে কি, ঠিক আছে? তোমাকে স্টেটমেন্ট দিয়ে আবার তোমাকেই কোশ্চেনটা ছুড়ে দিলাম, আজ রাতে বৃষ্টি হবে, হবে কি, ছুড়ে দিলাম, ঠিক আছে? কোশ্চেনটা কিন্তু কখনোই, এটাকে কোশ্চেন ট্যাগ বলছে। এবার দেখো একটা জিনিস, এই যে কোশ্চেন ট্যাগ মানে লাস্টে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, মানে তোমরা যেন ভেবে নাও না যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোশ্চেন ট্যাগ কখনোই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। এটি স্টেটমেন্টকে সাপোর্ট করার জন্য একটা কোশ্চেনের মতো ট্যাগ, যেই ট্যাগটা অবশ্যই কাজ করছে কাকে নিয়ে, যাকে স্টেটমেন্ট করা হচ্ছে তার জন্য কাজ করছে, কি কোশ্চেনের মতো একটা ট্যাগ। ওকে, দেখো এই কোশ্চেন ট্যাগের বেসিক 3টে রুল হয়। যেমন 1 নম্বর রুল হচ্ছে, ইফ স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ কোশ্চেন ট্যাগ শুড বি নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা। মানে কি, আবার যদি স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কোশ্চেন ট্যাগ আবার হয় কি, কোশ্চেন ট্যাগ শুড বি, সেক্ষেত্রে আবার কী হবে, অ্যাফার্মেটিভ হবে, মানে ভাইস ভার্সা। এখন বলছি কি, যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় কোশ্চেন ট্যাগ নেগেটিভ হবে, আবার ভাইস ভার্সা মানে কি উল্টোটা। যদি আবার স্টেটমেন্ট যদি তোমার হয়, স্টেটমেন্ট যদি তোমার নেগেটিভ হয় তাহলে কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। এটা হচ্ছে ভাইস ভার্সা বলছে। ওকে, তো চলো এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী অ্যাফার্মেটিভ কী নেগেটিভ, সেটা তোমাদের এক্সাম্পল দেখিয়ে দিলাম। আবার দেখিয়ে দিচ্ছি, চলো। বলছে কি, আই হ্যাভ রিটেন এ বুক,
হ্যাভ নট আই, দেখো আই হ্যাভ রিটেন এ বুক, এটা কি আছে? অ্যাফার্মেটিভ আছে, আই হ্যাভ রিটেন এ বুক, এটা অ্যাফার্মেটিভ আছে। যখন আমি কোশ্চেনটাকে বলছি যে হ্যাভ নট আই, কনস্ট্রাক্টেড ফর্মে বলছি, দেখো হ্যাভ নট, হ্যাভ প্লাস নট, এটা বলছি হ্যাভেন্ট আই, ওকে। এবার দেখো আমরা এটা হ্যাভ নটও বলতে পারি, হ্যাভেন্টও বলতে পারি। এবার দেখো আবার একটা দিয়ে দিচ্ছে যে যদি স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ অ্যাফার্মেটিভ, সেটা কি না আই হ্যাভ নট রিটেন এ বুক, দেখো স্টেটমেন্ট এখানে নেগেটিভ দিচ্ছে, এখানে কি আর কোশ্চেন ট্যাগ বলছে হ্যাভ আই, মানে কি অ্যাফার্মেটিভে দিচ্ছে। তাহলে আই হ্যাভ নট রিটেন এ বুক, এই স্টেটমেন্টটি নেগেটিভে আছে, কিন্তু এই কোশ্চেনটাই যখন করছে হ্যাভ আই, এটা কিন্তু অ্যাফার্মেটিভে দিচ্ছে। আবার তার উপরেরটা আমরা কিন্তু উল্টো দেখলাম। এবার দেখো নেক্সট যে 2 নম্বর রুলটা আমরা একটু দেখে নেবো, চলো। বেসিক রুল পড়ছি, বেসিক রুলে 1 নম্বর রুলটা আমরা দেখলাম, এই বেসিক রুলে যে 2 নম্বর রুলটা দেখবো, চলো। কি বলছে না প্রোনাউন শুড বি, বলছে প্রোনাউন কোশ্চেনটাকে কখনোই আমরা কি নাউন ইউজ করবো না, কোশ্চেন ট্যাগ যেটা সেটাতে কখনোই আমরা নাউন ইউজ করবো না, সবসময় কী করবো, আমরা প্রোনাউন ইউজ করবো, বুঝতে পেরেছো? আর 3 নম্বর কী বলছে, সাবজেক্টের জায়গায় যে প্রোনাউনটা ইউজ করবো কোশ্চেন ট্যাগেও কিন্তু সেই প্রোনাউনটাই ইউজ করবো, ওকে। ওকে, তাহলে দেখো যে সাবজেক্টে যে প্রোনাউনটা আমরা ইউজ করবো কোশ্চেন ট্যাগেতেও সেই প্রোনাউনটাই আমরা ইউজ করবো। যেমন কি আই হ্যাভ রিটেন এ বুক, ঠিক আছে। সাবজেক্ট দেখো স্টেটমেন্ট বা সাবজেক্টে আমরা কি ইউজ করেছি, আই ইউজ করেছি এই প্রোনাউনটা, ঠিক আছে। আবার দেখো কোশ্চেন ট্যাগে আমরা কী করছি, হ্যাভ নট আই, এখানেও কিন্তু কোশ্চেন ট্যাগেতে কিন্তু আই প্রোনাউনটাই ইউজ করেছি। তাহলে সাবজেক্ট বা স্টেটমেন্টের মধ্যে যে স্টেটমেন্ট বলছে এটাতে যে সাবজেক্ট হিসাবে যে প্রোনাউনটা ইউজ করেছি, এতেও কিন্তু আমরা ওই একই প্রোনাউন ইউজ করছি, কোশ্চেন ট্যাগেতেও কিন্তু আমরা একই প্রোনাউন ইউজ করছি, ওকে। দেখো এই বলছে, দেখো সাবজেক্টে যদি প্রোনাউন ইউজ না করে নাউন ইউজ করি, সাবজেক্টে যদি প্রোনাউন ইউজ না করে নাউন ইউজ করি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে দেখো সাবজেক্টে আমি নাউন ইউজ করছি, রাম ইউজ করেছি, সেক্ষেত্রে আমরা কী করব না রামের জেন্ডার অনুযায়ী, রাম কি ম্যাসকুলাইন পুলিং, তাই তো, রামের জেন্ডার কি পুলিং, তাই জন্য হি বসছি, যদি এটা মেয়ে হতো মনীষা করিনা যদি হতো তাহলে কি এখানে হার হতো, সি হতো, ঠিক আছে। তাহলে এখানে হি হবে, রামের জেন্ডার অনুযায়ী এখানে প্রোনাউনটা আমরা চুজ করব। কোশ্চেনটায় কিন্তু কখনোই নাউন হবে না, রাম নাউন এটা আমাদের স্টেটমেন্টও হতে পারে, কিন্তু কোশ্চেনটাকে সবসময় রামের জেন্ডার অনুযায়ী প্রোনাউন করবো, ওকে। রাম ইজ রাইটিং এ বুক, ইজ নট হি, তাহলে এখানে স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ করেছি, তাহলে কোশ্চেনটাকে আমরা নেগেটিভ করলাম, ইজ নট হি, বুঝাতে পারলাম। তাহলে সাবজেক্টে যদি প্রোনাউন ইউজ না করে নাউন ইউজ করি, তাহলে কিন্তু সাবজেক্টে যদি নাউন ইউজ করি তাহলে কিন্তু কোশ্চেনটাকে আমাদের প্রোনাউনই ইউজ করতে হবে, এটা রামের জেন্ডার অনুযায়ী, নাউনের জেন্ডার অনুযায়ী, ওকে। এটা বুঝাতে পারলাম। দেখো নেক্সট বলছে, দেখো বলছে ভার্ব অক্সিলারি ভার্ব কোশ্চেন ট্যাগ, দেখো বলছে ভার্ব অক্সিলারি অফ কোশ্চেন ট্যাগ শুড এগ্রি উইথ ভার্ব অফ দ্য সেন্টেন্স, বুঝতে পারলাম। বলছে কি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেন ভার্ব থাকে, সেক্ষেত্রে কি কোশ্চেন ট্যাগ হবে, ডু আর ডিড আনতে হবে, সেক্ষেত্রে কী আনতে হবে, ডু আর ডিড আনতে হবে, বুঝতে পেরেছো। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, মেন ভার্ব থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ডু আর ডিড আনতে হবে। যেমন কি দেখো দে গো দেয়ার,
দে গো দেয়ার, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, অ্যাম ইজ আর এইসব কিচ্ছু নেই, এখানে ডাইরেক্ট মেন ভাব আছে গো। তাই জন্য এখানে কী আনতে হচ্ছে আমাদেরকে, ডু বা ডিড ভাব আনতে হচ্ছে। ডোন্ট দেই কী হচ্ছে, ডোন্ট দেই, দেখো ডোন্ট কেন হলো, ডিড নট কেন হলো না, দেখো এখানে দে গো, গোটা কি প্রেজেন্টে আছে, প্রেজেন্টে আছে বলে আমরা কিন্তু যে ডু বা ডিড ভাব আনলাম সেখানে কিন্তু প্রেজেন্টেই আনলাম, ডোন্ট দেই, যেহেতু ওখানে অ্যাফার্মেটিভ আছে স্টেটমেন্ট, দেই গো দেয়ার, নেগেটিভ আনলাম ডোন্ট দেই। বুঝতে পারলাম? আবার নেক্সট, এবার আমাদের স্পেশাল রুলে চলে আসবে। আমরা 3টে রুল পড়ে নিলাম, এবার আমাদের স্পেশাল রুলে চলে আসবে। স্পেশাল রুল কী বলছে দেখো, উইথ, দেখো স্পেশাল রুলও কী বলছে দেখো, বলছে উইথ নেগেটিভ রেফারেন্স ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে? অর্থাৎ নট ছাড়াও সেন্টেন্সে কিছু নেগেটিভ সেন্স থাকে, কী থাকে, নট ছাড়াও, বলছে কি উইথ নেগেটিভ রেফারেন্স ইন দ্য সেন্টেন্স, মানে কি সেন্টেন্সে যদি নো বা নট না থাকে, তাছাড়াও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে নেগেটিভ বলে মানা হয়, ঠিক আছে? সেই ওয়ার্ডগুলো চলো দেখে নিই কী কী, দেখো যেমন সেলডম, কী কী আছে, সেলডম, অফেন, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, ঠিক আছে? তারপর তোমার লিটল, ফিউ, ইটিসি, এগুলি সবই কী বলো তো, নেগেটিভ ওয়ার্ড, এগুলো কী সব না, নেগেটিভ ওয়ার্ড। আবার বলছি দেখো সেলডম, অফেন, ওএফটিএন অফেন, তারপরে কি হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, ঠিক আছে? তারপরে লিটল, ফিউ, এগুলো সব কিন্তু নেগেটিভ, মানে কিছুই না, ঠিক আছে? এই ওয়ার্ডগুলি যখন থাকবে তখন বাক্যটি নেগেটিভ বুঝাবে, সেক্ষেত্রেও কিন্তু কোশ্চেনটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। মানে কি স্টেটমেন্টে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমাদের জানতে হবে যে স্টেটমেন্টটা নেগেটিভে আছে, আর আমরা জানি যদি একটা নেগেটিভ থাকে আর একটা আমাদের অ্যাফার্মেটিভ করতে হয়, মানে স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের কোশ্চেনটাকে অ্যাফার্মেটিভ করতে হয়, আর কোশ্চেনটা যদি স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে কোশ্চেনটা নেগেটিভ করতে হয়। তাহলে এইগুলো স্টেটমেন্টে থাকা মানে আমরা বুঝে নেবো যে স্টেটমেন্টটি নেগেটিভে আছে, আমাদেরকে কোশ্চেন ট্যাগটি অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে এক্সাম্পল দেখে নিই কিছু, চলো কি হচ্ছে দেখো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে কি এখানে নট বা নো নেই, কিন্তু তবুও আমরা বুঝে নেবো ফিউ আছে, মানে কি এটা নেগেটিভ বলছে, মানে কি আমার কোনোই বন্ধু নেই, ফিউ মানে কোনো বন্ধু নেই, নেই কোনোটাই নেই, কিন্তু এ ফিউ মানে আবার কিছু বোঝায়, বুঝতে পেরেছো? এ ফিউ যখন থাকো তখন আবার কিছু বোঝায়, কিন্তু ফিউ মানে কোনোটাই নেই। ওকে, এবার দেখো তাহলে আমরা কী করবো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে কী করবো, না এটা যেহেতু নেগেটিভ তাহলে পজিটিভ আমরা অ্যাফার্মেটিভ করবো কোশ্চেনটা, তাহলে কী হবে, হ্যাভ আই, এটা উত্তর কী হবে, হ্যাভ আই বলে কোশ্চেন চিহ্ন দেবো। তাহলে দেখো সি হ্যাজ এ ফিউ বুকস, হ্যাজ নট সি, এ ফিউ বলেছে, এ ফিউ মানে কি কিছু, এটা কিন্তু নেগেটিভ নয়, এটা পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্স, এ ফিউ বলেছে, শুধু ফিউ থাকতো তাহলে এখানে কিন্তু নেগেটিভ সেন্স হতো, তাহলে এ সি হ্যাজ এ ফিউ বুক, এ ফিউ বলে দেবে মানে কিছু আছে, তাহলে এখানে কী হবে, কোশ্চেনটা নেগেটিভ হবে, হ্যাজ নট সি, তাহলে সি এখানে যা প্রোনাউন থাকবে আমাদের কোশ্চেনটা কত, তাই প্রোনাউন আমাদের আনতে হবে, সি আছে তাই সি আনলাম কোশ্চেনটাকে। ওকে, নেক্সট আমরা চলে আসবো, দেখো এখানে বলে দিচ্ছি, দেখো ফিউ মানে একদমই না নেগেটিভ, আর এ ফিউ মানে সামান্য কিছু আছে পজিটিভ। ওকে, আচ্ছা, হি সেলডম প্লে চেস, আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো হি সেলডম প্লে চেস, তাহলে কি সেলডম মানেও কি নেগেটিভ সেন্স, তাহলে এখানে কী হবে পজিটিভ, মানে অ্যাফার্মেটিভ কোশ্চেনটা হবে ডাজ হি। ওকে, তারপর দেখো ইট ইজ রেয়ারলি ভিজিবল, রেয়ারলিও একটা নেগেটিভ ওয়ার্ড, তাই জন্য এই পুরো স্টেটমেন্টটাকে নেগেটিভ বলা হচ্ছে, তাহলে কী হবে ইজ ইট, এখানে অ্যাফার্মেটিভ হবে কোশ্চেনটাকে, ইজ ইট, যা থাকবে অক্সিলারি তাই বলবো, যদি অক্সিলারি না থাকতো সেক্ষেত্রে ডু বা ডাজ আসতো, এখানে কোনো অক্সিলারি নেই সেলডমে, তাই জন্য এখানে দেখো ডাজ এসেছে, আর এখানে দেখো রেয়ারলি, যেখানে দেখো তার আগে ইজ আছে মানে অক্সিলারি, তাই জন্য ইজ ইট বসেছে, যা প্রোনাউন তাই প্রোনাউন এখানেও বসবে। ওকে, বুঝতে পারলাম, শুধু অ্যাফার্মেটিভ থাকলে এখানে নেগেটিভ থাকলে এখানে অ্যাফার্মেটিভ হবে। এবার দেখো পরের পয়েন্ট, পরের পেশার রুল কী বলছে দেখো, হচ্ছে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ, তা যদি থাকে, যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে স্টেটমেন্ট, তাহলে কি ওন্ট প্লাস ইউ অর উইল
ইউ হতে পারে। তাহলে কি ওন্ট প্লাস ইউ হতে পারে অথবা উইল প্লাস ইউ হতে পারে। মানে কি নেগেটিভ আর পজিটিভ দুটোই কোশ্চেনটা হতে পারে যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে। যদি স্টেটমেন্ট কী থাকে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে সেক্ষেত্রে যে কোশ্চেন ট্যাগ সেইটা আমাদের হতে পারে ওন্ট ইউ অথবা উইল ইউ, মানে নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে। কখন না কোন ক্ষেত্রে না যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ স্টেটমেন্ট হয়। তো চলো এক্সাম্পল দেখে নিই। ওকে, দেখো দেখো সুইচ অন দ্য রেডিও, সুইচ অন দ্য রেডিও। ওকে, দেখো অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ, এখানে কোনো নেগেটিভ নেই, এখানে আদেশ করছে রেডিওর সুইচটা অন করো, আদেশ করছে ইম্পারেটিভ। ঠিক আছে, তাহলে কি এক্ষেত্রে কি উইল ইউ বা ওন্ট ইউ দুটোই হতে পারে, উইলও হতে পারে ওন্ট ইউ, উইল ইউ ওন্ট ইউ। ওকে, তুমি পারবে না, দুটোই হতে পারে। সেক্ষেত্রে দেখো এখানে কি বলছে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ইউ একটা সাবজেক্ট যেই স্টেটমেন্টে থাকে সেটা কিন্তু সাইলেন্ট থাকে। এটা বলছে না সুইচ অন দ্য রেডিও, এখানে কিন্তু ইউটা উজ্জ্ব আছে, বলছে না স্টেটমেন্টে সাইলেন্ট থাকে, বাট কোশ্চেনটাকে কিন্তু ইউটাকে আনতেই হবে, কোশ্চেনটাকে কিন্তু ইউটা এলো। এখানে দেখো ইউ সুইচ অন দ্য রেডিও হওয়ার কথা, কিন্তু এখানে লেখা আছে সুইচ অন দ্য রেডিও। কাকে বলছে? তোমাকেই নিশ্চয়ই বলছে, যে আছে পাশে তাকেই বলছে যে তুমি সুইচটা বন্ধ করো রেডিওর বা সুইচটা অন করো রেডিওর, তোমাকে বলছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ইউটা সাইলেন্ট আছে, ইউটা কিন্তু কোশ্চেনটাকে আনতেই হবে, কোশ্চেনটাকে আনতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু যেহেতু এটা অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ আছে সেই জন্য কোশ্চেনটাকে পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু ইউ মাস্ট আনতে, উইল হতে পারে ওন্ট হতে পারে, কিন্তু ইউ আনতেই হবে। ওকে, এবার বুঝতে পারলাম যদি থাকে যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে। ওকে, এবার দেখো আমরা কি জানতাম এতক্ষণ যে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেনটা নেগেটিভ হয়, কিন্তু শুধুমাত্র এখানেই দেখছি মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই দেখছি স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে তাহলে কোশ্চেনটা পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে, মানে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ দুটো হতে পারে। বুঝতে পারলাম? এবার দেখো ইম্পারেটিভ হবে আমরা কোশ্চেনটাকে উইল ইউ, ইম্পারেটিভ হলে আমাদের কি কোশ্চেনটা কী হবে, ইম্পারেটিভ হলে আমাদের কোশ্চেনটা হবে উইল ইউ বা ওন্ট ইউ, যে কোনো একটি আমরা নিতে পারি যদি ইম্পারেটিভ হয়। ওকে, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে মডার্ন অক্সিলারি উইল ছাড়া আর অন্য কিছু হবে না। তাহলে কি বলছে ইম্পারেটিভ সেন্টেন্সে মডার্ন অক্সিলারি উইল ছাড়া কিন্তু অন্য কিছু আমরা নিতে পারবো না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাথায় রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে অক্সিলারিটা লিখি সেটা উইল ছাড়া কিছু নিতে পারবো না, উইল বা ওন্ট ছাড়া, মানে উইল দিয়েই আর কি হবে, উইল বা ওন্ট ছাড়া কিছু নিতে পারবো না। ওকে, এবার দেখো নেক্সট এক্সাম্পল বলছে প্লিজ গিভ মি সাম মানি, এখানেও কিন্তু অনুরোধ করছে ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ গিভ মি সাম মানি। ওকে, তাহলে এখানেও ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের কী হবে কান্ট ইউ হবে না ওন্ট ইউ হবে। আমি আগেই বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ছাড়া এই অক্সিলারি ছাড়া কোনো কিছু কিন্তু হবে না। তাহলে উইল দিয়ে ওন্ট আসতে পারে বা উইল আসতে পারে, হয় উইল হবে উইল ইউ বা ওন্ট ইউ হবে, ক্যান্ট ইউ আমরা করতে পারবো না। ওকে, নেক্সট আমরা যাব। নেক্সট এক্সাম্পল দেখো কাইন্ডলি দয়া করে পোস্ট দ্য লেটার, কী হবে ডু ইউ হবে না উইল হবে। আমরা আগেই বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কী হবে, এখানে কি আদেশ অনুরোধ দয়া মায়া এগুলো সবই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। তাই কি কাইন্ডলি অনুরোধ করছে কাইন্ডলি পোস্ট দ্য লেটার, ইম্পারেটিভ সেন্টেন্স আছে মানেই আমরা কোশ্চেনটা চোখ বুঝিয়ে উইল করবো উইল ইউ। ওকে, উইল ইউ। নেক্সট আমাদের যেটা বলছে 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট আমাদের কী বলছে চলো দেখি নিই। তাহলে আমরা অ্যাফার্মেটিভটা জানলাম, এবার যদি আমাদের নেগেটিভ ইম্পারেটিভ থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেটা জানবো। ওকে, চলো নেগেটিভ ইম্পারেটিভ থাকলে কিন্তু আমাদের শুধু উইল ইউ করতে পারবো, কী করতে পারবো উইল ইউ করতে পারবো। সেখানে কিন্তু আমরা
সেটা কিন্তু আমরা শুধু উইল ইউ করতে পারবো। ওকে, দেখো যেমন দেখো নেগেটিভ ইম্পারেটিভ থাকলে তখন আমরা কোশ্চেনটা কিন্তু উইল ইউ হবে। ওকে, এক মিনিট, দেখো যখন নেগেটিভ ইম্পারেটিভ থাকবে তখন আমাদের কোশ্চেনটাকে উইল ইউ হবে। দেখো উইল ইউ লেখা আছে, উইল ইউ হবে। মাথায় ঢুকলো? যেমন ডোন্ট ওপেন দ্য উইন্ডো, ডোন্ট ওপেন দ্য উইন্ডো, তাহলে এখানে কী হবে? নেগেটিভ আছে। আমরা অ্যাফার্মেটিভ ইম্পারেটিভে কী পড়েছিলাম যে উইলও হতে পারে, ওন্টিও হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু নেগেটিভ ইম্পারেটিভ তাহলে কিন্তু আমাদের ওন্টিওটা আসবেই না, শুধু উইলিউ হবে কোশ্চেনটাকেতে। তাহলে ডোন্ট ওপেন দ্য উইন্ডো, যেহেতু নেগেটিভ ইন্টারগেটিভ আছে, সরি ইম্পারেটিভ আছে, তাহলে আমাদের কী হবে? উইলিউ, ওনটা তো আসবেই না, উইলিউ। ওকে, বুঝতে পারলাম? তারপর দেখো 2 নম্বর, দেখো ডোন্ট বি লেট টুমরো। এখানে দেখো ডোন্ট বি লেট টুমরো, এটা কিন্তু নেগেটিভ ইম্পারেটিভ আছে, তাহলে কিন্তু কী হবে? উইল ইউ। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে নেক্সট যে পেশার রুলটা বলছে, দেখো অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকবে কিন্তু সেইটা থাকবে মোর আর্জেন্সি। ঠিক আছে, অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ তো থাকবে কিন্তু সেটা থাকবে মোর আর্জেন্সি। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ওন্ট ইউ হবে, সেখানে কিন্তু উইল ইউটা হবে না। আমরা আগে জানতাম কি প্রথম যে রুলটাই প্রেসার রুলে কি যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকে তাহলে আমাদের উইল ইউ বা ওন্ট ইউ দুটো হতে পারে। আবার নেগেটিভ ইম্পারেটিভে দেখলাম শুধুমাত্র হবে কি উইল ইউ হবে কোশ্চেনটাকে। আবার অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ যদি মোর আর্জেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু আর উইল ইউ হবেই না, শুধুমাত্র ওন্ট ইউ হবে যদি মোর আর্জেন্সি থাকে। ঠিক আছে, ওকে চলো এক্সাম্পল দেখে নিই। চলো, তাহলে এমন কিছু বলা হবে যেটা কিনা আর্জেন্ট অ্যাকশন, এই ধরনের বাক্যে কোশ্চেনটা কেবলমাত্র ওন্ট ইউ হবে, কোনো মতেই কিন্তু উইল ইউ হবে না। ওকে, নেক্সট আমরা তাহলে এক্সাম্পলটা দেখে নিই। চলো, যেমন বলছি দেখো রিমেম্বার, কি বলছে দেখো রিমেম্বার টু প্রোভাইড অক্সিজেন। ঠিক আছে, রিমেম্বার টু প্রোভাইড অক্সিজেন নাকি আর্জেন্ট, মানে অক্সিজেনটা তাকে দিতে মনে করছে, আর্জেন্টলি দিতেই হবে। ঠিক আছে, মনে করে দিও, তাহলে এটা কী হবে? ওন্ট ইউ, ওন্ট ইউ মানে কি, মানে মনে করো অক্সিজেনটা প্রোভাইড করো, তুমি করবে না, ওন্ট ইউ। ঠিক আছে, বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড, ক্রসিং টু রোড, তুমি কেয়ারফুল হবে যখন তুমি রোডটা ক্রসিং করবে, এটা কিন্তু এমার্জেন্সি। ঠিক আছে, এটা তোমার এমার্জেন্সি ব্যাপার, তোমাকে ক্রসিং করে রোডটা কেয়ারফুল হতে হবে, এখানেও কিন্তু হবে ওন্ট ইউ। ওকে, তাহলে যখন এমার্জেন্সি বলছি তখন অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকলে কিন্তু আমাদের শুধুমাত্র ওন্ট ইউ হবে, উইল ইউ হবে না। ওকে, নেক্সট আমরা চলে আসবো কোশ্চেনটাকে, নেক্সট আমরা 2 নম্বর ভিডিও থেকে দিই, কেননা যেহেতু এটা 22 নম্বর হয়ে গেছে আর হবে না, তো 2 নম্বর থেকে মনে হয় দিলে ভালো হবে। ওকে, এখানে কি বলছে দেখো 2 নম্বরটা অ্যাফার্মেটিভ, মানে পরের ক্লাসে পরের দিন আমি দিয়ে দিতাম। 2 নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ কিন্তু স্কোল্ডিং হবে অর রিপ্রুভ হবে, সেখানে কিন্তু আবার কান্ট ইউ হবে। বুঝতে পারছো? অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ হবে কিন্তু সেটা কি স্কোল্ডিং হবে, স্কোল্ডিং অর রিপ্রুভ হবে, সেখানে কিন্তু আমাদের কোশ্চেন ট্যাগটা করতে হবে কি কান্ট ইউ করতে হবে। এগুলো সবসময় ইউজ দিয়ে স্টেটমেন্ট শুরু হবে। ঠিক আছে, দেখো বলছি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ কিন্তু স্কোল্ডিং অর রিপ্রুভ হবে, সেটা আমাদের কোশ্চেনটাকে হবে কান্ট ইউ। বুঝতে পারলে? আর ইউজ ইউর সবসময় এগুলো কি ইউজ দিয়ে স্টেটমেন্টটা শুরু হবে, যেমন ইউজ ইউর ওন্ট মাইন্ড, ইউজ ইউর ওন্ট মাইন্ড। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে? এখানে কতগুলো অপশান দিচ্ছি দেখো, ওন্ট ইউ, কান্ট ইউ, উইল ইউ, তাহলে আমাদের কী বললাম যেগুলো কান্ট ইউ হবে শুধু, তাহলে ইউজ ইউর ওন্ট মাইন্ড কান্ট ইউ। তাহলে কী বলছে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ থাকলে স্কোল্ডিং বা রিপ্রুভ হবে, সেটা বুঝাবে, সেটা কি স্কোল্ডিং রিপ্রুভ বুঝাবে, মানে কি বোকাঝোকা বুঝালে, বোকাঝোকা তখনই বুঝে যখন আমাদের সেন্টেন্সের মধ্যে ইউজ থাকবে, স্টেটমেন্টের মধ্যে ইউজ লেখাটা থাকবে, তখন বুঝাবে যে এই ইম্পারেটিভ সেন্টেন্সটার মধ্যে বোকার ব্যাপার বলছে, মানে তোমাকে বকছে, বলছে ইউজ ইউর ওন মাইন্ড, তোমার
নিজের বুদ্ধির বা মাথাটা লাগাও, তোমাকে বকছে কেউ একজন, সেক্ষেত্রে আমরা ইউজটা ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের কান্ট হবে, ঠিক আছে? সেরকম ইম্পারেটিভ মানে যখন বোকা এরকম ক্ষেত্রে ইম্পারেটিভ ইউজ হবে বা ইউজ থাকবে স্টেটমেন্টের মধ্যে, মানে বকছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, তখন কিন্তু কান্টেও করতে হবে। তো চলো নেক্সট ভিডিওতে আমরা পরের দিনে ক্লাসটা করবো, ওকে?